আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। বরাবরের মতো আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বিটিআরসি কিন্তু তাদের নতুন একটি নিয়ম ঘোষণা করে দিয়েছে। আপনি আপনার একটি এনআইডি কার্ডে সর্বোচ্চ 10টি সিম রেজিস্ট্রেশন করে রাখতে পারবেন। এর বেশি কিন্তু আপনি রাখতে পারবেন না। যদি এর বেশি রেজিস্ট্রেশন করে রাখেন তাহলে কিন্তু আপনার যে অতিরিক্ত সিমগুলো রয়েছে সেই অতিরিক্ত সিমগুলো ব্লক হয়ে যেতে পারে। তো এখন কথা হচ্ছে আপনি কিভাবে দেখবেন আপনার এনআইডি কার্ড দিয়ে মোট কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে এবং যদি 10টির উপর সিম রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি কি করবেন। তো এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের ভিডিওটিতে, তাই অবশ্যই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটি কিছু পরিমাণ দেখে যদি আপনি চেক করতে চান যে আপনার এনআইডি কার্ডে মোট কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তাহলে কিন্তু আপনি অনেক সমস্যার মধ্যে পড়তে পারেন। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে চেক করুন, তাহলে কিন্তু কোনো সমস্যার মধ্যে পড়বেন না। তো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। ওকে এভরিওয়ান, তো আমি চলে আসলাম মূল স্ক্রিনে। আপনার এনআইডি কার্ড দিয়ে মোট কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটি দেখার জন্য আপনি সরাসরি চলে যাবেন আপনার ফোনের যে কল অ্যাপসটি আছে সেই কল অ্যাপসের মধ্যেই। তো আমি চলে যাচ্ছি আমার ফোনের কল অ্যাপসে। তো কল অ্যাপসের মধ্যে আসার পর এখানে একটি কোড ডায়াল করতে হবে। কোডটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তারপরেও আবার মুখে বলতেছি। কোডটি হবে *16001#। তো কোডটি আমি এখানে ডায়াল করে দিচ্ছি। কোডটি ডায়াল করার পর কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন। অপেক্ষা করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইউর আইডি। তো এখানে বলতেছে আপনি যেই এনআইডি কার্ডে চেক করবেন যে কয়টি সিম খোলা আছে সেই এনআইডি কার্ডের লাস্টে যে 4 ডিজিটের সংখ্যা রয়েছে সেই 4 ডিজিটের সংখ্যাটি এখানে দিয়ে দিবেন। তো আমি সেই 4 ডিজিটের সংখ্যাটি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আরেকটি কথা হচ্ছে যে আপনি নিজের এনআইডি কার্ড দিয়ে নিজের কয়টি সিম খোলা আছে সেটি দেখতে পারবেন, অন্য আরেকজনের এনআইডি কার্ড দিয়ে দেখতে পারবেন না। তো এটা করার জন্য আপনার কি করতে হবে, আপনার ফোনে যদি নিজের সিম থেকে থাকে তাহলে কিন্তু আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে আপনি দেখতে পারবেন। অন্য কারো সিম যদি আপনার ফোনে থেকে থাকে তাহলে কিন্তু আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে দেখতে পারবেন না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপর আমি রিপ্লাই এই অপশন একটি ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমার ফোনে একটি মেসেজ চলে আসবে। সো দেখতে পাচ্ছেন উপরে একটি মেসেজ চলে এসেছে। সিম্পলি আমি এই মেসেজটি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে টোটাল আপনার যে কয়টি সিম রয়েছে সেই কয়টি সিম দেখাবে। তো এখানে আমার একটি সিম রয়েছে, এই কারণে একটি সিমই দেখাচ্ছে। এবং তারপরে দেখতে পাচ্ছেন জিপি, মানে আমার এই এনআইডি কার্ড দিয়ে একটি সিম খোলা রয়েছে, তাও আবার সেটি জিপি সিমে মানে গ্রামীণ ফোনে। তো যদি আপনার ভিন্ন ভিন্ন অপারেটরের সিম খোলা থাকে তাহলে কিন্তু এখানে শো করবে। যেমন জিপিতে আপনার দুটি থাকতে পারে, রবিতে দুটি থাকতে পারে, টেলিটকে একটি থাকতে পারে। যদি এরকম ভাবে থাকে তাহলে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল আপনাকে দেখাবে। এবং তার নিচে দেখতে পাচ্ছেন আপনার নাম্বারটি এখানে শো করছে, মানে আপনার এই এনআইডি কার্ড দিয়ে যে কয়টি সিম খোলা থাকবে সেই কয়টি সিম কোন নাম্বার সেটি দেখাবে এখানে। তো আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এভাবে কিন্তু খুব সহজেই আপনি চেক করে নিতে পারবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম খোলা রয়েছে। ওকে এভরিওয়ান, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনি চেক করবেন যে আপনার একটি এনআইডি কার্ড দিয়ে মোট কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে। তো এখন কথা হচ্ছে যে আপনার একটি এনআইডি কার্ড দিয়ে যদি 10টির উপর সিম রেজিস্ট্রেশন করা থাকে, ধরুন আপনার একটি এনআইডি কার্ড দিয়ে যদি 12টি সিম রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনার কি হবে বা আপনার করণীয় কি। দেখুন, যদি আপনার একটি এনআইডি কার্ড দিয়ে মোট 10টির উপর সিম রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি নতুন করে কোনো সিম রেজিস্ট্রেশন করতে পারবেন না এবং আপনার অতিরিক্ত যে দুটি সিম সেই দুটি সিম কিন্তু ব্লক হয়ে যাবে। তো এখন আপনি চাচ্ছেন আপনার কোনো সিম যাতে ব্লক না হোক। আপনার 12টি সিমের মধ্যে 12টি সিমই অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি চাচ্ছেন না কোনো সিম যাতে ব্লক না হোক। তো সেই ক্ষেত্রে আপনার একমাত্র উপায় হচ্ছে আপনার যে অতিরিক্ত দুইটি সিম রয়েছে সেই দুইটি সিম অন্য এনআইডি কার্ডে ট্রান্সফার করে নেওয়া, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। ধরুন আপনার পরিবারের যে কারো এনআইডি কার্ডে আপনি কিন্তু আপনার এই দুটি সিম ট্রান্সফার করে নিজে সহজেই ব্যবহার করতে পারবেন। এবং বিটিআরসি আপনার অতিরিক্ত সিম ব্লক করার আগে অবশ্যই আপনাকে একটি মেসেজ করবে এবং সেই মেসেজের মাধ্যমে আপনি নির্ধারণ করতে পারবেন যে আপনি কোন সিমটি বাতিল করতে চাচ্ছেন। তো এই ছিল সম্পূর্ণ ভিডিওটি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।